যখন খেলোয়াড়েরা তাপদাহে একে একে লুটিয়ে পড়ছে, যখন ইউনিয়নগুলো ন্যায্যতার দাবি তুলছে, ঠিক তখনই ফিফা এক সভা ডাকে। আর যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী তাদেরকে সেখানে ডাকা হয়নি। ফিফা হঠাৎ ঘোষণা দিল খেলোয়াড়রা ম্যাচের মাঝে পাবে 72 ঘন্টা বিরতি আর অন্তত 3 সপ্তাহের ছুটি। দেখতে ভালোই লাগে, তাই না? কিন্তু একটা সমস্যা আছে। ফিফপ্রো অর্থাৎ বিশ্বব্যাপী খেলোয়াড়দের ইউনিয়ন সেই আলোচনাই ছিল না। ফিফা যে ছবি ছড়িয়েছে তাতে ছিলেন পুরনো বা বহিষ্কৃত সংগঠনের লোকেরা, আসল নেতৃত্ব তো গায়েব। ফিফপ্রো এবং ইংলিশ এফপিএ ইতোমধ্যেই ফিফা এর বিরুদ্ধে মামলা করেছে, কারণ তারা খেলোয়াড়দের ক্যালেন্ডারের আরও বেশি ম্যাচ, আরও বেশি টুর্নামেন্ট এবং আরও বেশি ঝুঁকিযুক্ত করেছে। এবং এখন তারা বলছে খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে যে কথিত চুক্তি হয়েছে সেটি একটি ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। এর আগেও ফিফপ্রো 12টি বড় দাবি জানিয়েছিল: বিরতির সময় কিশোর খেলোয়াড়দের সুরক্ষা, এমনকি প্রচণ্ড গরমে 20 মিনিটের হাফ টাইম। কিন্তু ফিফা কি শুনেছে, নাকি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়েছে? ক্লাব বিশ্বকাপে গরম ছিল ভয়াবহ। থিয়াগো সিলভা মাঠেই কাহিল হয়ে পড়েন, অনেকে ম্যাচই শেষ করতে পারেননি। আর দর্শকরা ভাবছে ফিফা সত্যিই কবে খেলোয়াড়দের রক্ষা করবে। ফিফা বলছে খেলোয়াড়দের সুরক্ষা নাকি তাদের প্রথম অগ্রাধিকার। তাদের নতুন প্রতিশ্রুতি: ম্যাচের মাঝে 72 ঘন্টা বিরতি, 21 দিনের ছুটি, প্রতি সপ্তাহে একদিন বিশ্রাম, আবহাওয়া ও ভ্রমণ বিবেচনায় সময়সূচি নির্ধারণ। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। ফিফা এটাও বলে জানিয়ে দিয়েছে তাদের নতুন টুর্নামেন্ট করতেই হবে। মানে আরও ম্যাচ, আরও চাপ, আরও ক্লান্তি। এটা শুধু গ্রীষ্মের ছুটির জন্য নয়, এটা সম্মানের জন্য। প্রশ্ন হলো সিদ্ধান্ত নেওয়ার টেবিলে কারা থাকবে? ফিফপ্রো ছিল না, পিএফএও না, কিন্তু খেলোয়াড়েরা ওরা তো মাঠে নামে, ওরাই ঘাম ঝরায়, ওরাই ভোগে। ফিফা যদি খেলোয়াড়দের কথাই না শোনে, তবে কিভাবে বলছে তাদের সুস্থতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? আপনারা কি মনে করেন ফিফার এই সিদ্ধান্ত আর খেলোয়াড় ইউনিয়নের লড়াই নিয়ে? ফিফা কি খেলোয়াড়দের রক্ষা করছে, নাকি শুধুই নিজেদের ইমেজ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।